আবারও একটি নতুন ভিডিও নিয়ে আমি বৃষ্টি চলে এলাম আপনাদের মাঝে। নমস্কার বন্ধুরা। তো রোজকার মতো আজকেও মেয়েকে টিউশনে দিয়ে এসে এই মন্দিরটাতে বসেছি। যারা আমার ভিডিও দেখো তারা কিন্তু জানো যে মেয়েকে আমি 5:30টার দিকে পড়াতে দিয়ে আসি আর এই মন্দিরটাতে বসি। সেই দূরে আবার বাড়ি যাব, আবার নিতে যাব, এর জন্য 1.5 ঘন্টা এখানে ঠাকুরের কাছে বসাও ভালো লাগে, বসাটাও হয়, ভালোও লাগে এই আর কি। যাই হোক, বসে থাকতে থাকতে দেখি আকাশটা পুরো মেঘলা হয়ে গেছে। মানে 5 মিনিট পরেই দেখি ঝড় বৃষ্টি, মানে ঝড় উঠে গেছে। বসে থাকা যাচ্ছে না, সব উড়িয়ে নিয়ে চলে যাচ্ছে। আমার একটা স্যান্ডেল, মানে চপ্পল যেটাকে বলো, সেই চপ্পল একটা উড়িয়ে নিয়ে চলে গেছে। কি একটা অবস্থা! তারপরে দেখলাম এই দাদাটা এই মন্দিরে এসে আশ্রয় নিল, উনি এখানকার না। তো দুজনে এই মন্দিরে ছিলাম। তো মানে মন্দিরের ভেতরে ঢুকে বসতে হয়েছিল মহাদেবের কাছে, এমন একটা অবস্থা। আর এত ঝড় বৃষ্টির মাঝে আমি অনেক অনেক পরিমাণে বেল কুড়িয়েছি, মানে 7-8টার মতো বেল কুড়িয়েছি, আরও পড়েছে। অত জঙ্গলে যাওয়ার আমার সাহস হয়নি। দেখো বেলগুলো, এই যে দেখো আরেকটা পড়েছে। এই বৃষ্টির মধ্যে আমি মানে কি বলবো, বেলগুলোতে যে কী ভালো লাগলো। আম, বেল এসবগুলোতে আমি ভীষণ পছন্দ করি। আমার বাবার বাড়িতে নিজস্ব গাছ আছে আমাদের। যাই হোক, তারপরে এই বেলগুলো কুড়িয়ে কিন্তু আমি সবগুলো নিয়ে আসিনি, আশেপাশে কয়েকজনকে দিয়েও এসছি। আমি এত বেল দিয়ে কী করব? তো দেখো এখন পরিবেশ শান্ত, দাদাটাও চলে গেছে। আমি আবার লাইট দিয়ে দেখছিলাম কাছে কাছে পিঠে কোথাও বেল আছে কিনা। যাই হোক, এখন মেয়েকে আনতে যাবে। বৃষ্টি একদম থেমে গেছে আর আমার মেয়েকে আনারও সময় হয়ে গেছে, কিন্তু আবার হঠাৎ করে দেখলাম ঝড়ের মতো উঠলো। তারপরও আনতে তো যেতেই হবে মেয়েকে। বেরিয়ে পড়লাম। এই দেখো চারিদিক দিয়ে গাছপালা, ডালপালা সব ভেঙে ভেঙে পড়েছে। আমি আমার মেয়েকে নিয়ে বেরিয়ে পড়লাম, ওর মধ্যেই দেখো পাখি শুধু কটকট করে। যাই হোক, অনেক কষ্টে, মানে তারটারও ছিঁড়েছিল রাস্তায়, কারেন্টের তারটার। অনেক কষ্টে মেয়েকে নিয়ে বাড়ি এলাম। আমার মেয়ে জিজ্ঞেস করছে, মহাদেব আজকে কটা বেল দিল মা? ও জানে যে মহাদেব আমাকে বেল দেয়। যাই হোক, ওই গাছতলাটা বসলেই আমি গিয়ে বেল পাই। দেখো মানে ওপর থেকে পড়েছে তো, পাকা করা জায়গা থেতলে গেছে পড়ে পড়ে। আর এই গাছের বেলগুলো কি যে মিষ্টি, কি বলবো, চিনি লাগে না গুলিয়ে খেলে। তারপর আমি রান্নাঘরে চলে গেলাম। মেয়ের খিদে পেয়ে গেছে, ভাত আর এক পাশে ডিমের ঝোল ফ্রিজে ছিল, ডাল সেটা গরম করে নিয়েছিলাম, আর এই স্যালাডটা করব। এখানে বাসনপত্র সব পড়ে আছে, এখন সব মানে পরিবেশ একটু স্থির হয়েছে আর ভীষণ ঠান্ডা পড়ে গেছে। আমার মেয়ের খিদে পেয়ে গেছে, যে পেছন পেছন ঘুরঘুর করছে। ডিমের ঝোলটা ভীষণ পছন্দ করে। এই দেখো তার প্রমাণ। ডিমের ঝোল দিয়ে ভাত মেখে দিয়েছি, চেটে পুটে খেয়ে আবার আঙুল চাটছে। ও যখন আঙুল চাটে আমার তখন আমার মায়ের কথা মনে পড়ে যায়। আমিও এরম করতাম আমার মায়ের সাথে।